ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ভালো হিন্দুও বানান। ধর্ম রক্ষার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। আমাদের ওপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার তো রয়েছে। দিদির পুলিশ বাঁচাবে না, কারণ এটা ফিরহাদ সিদ্দিকুল্লাহদের পুলিশ। হুগলির একটি অনুষ্ঠানে মন্তব্য সুকান্ত মজুমদারের। সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, ভালো হিন্দু বানান, তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না, তার উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। যেখানে যেখানে সম্ভব হবে, ছোট মাপের হোক, এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাবো না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে, অমিত শাহ নামাবে, সেই অবধি তো বাঁচতে হবে। ততক্ষণটা বাঁচাবে কে? দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। একটা টেররিস্ট যে কথা বলে, একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কয়জন? প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, মানব তৈরি করুন, মানুষ তৈরি করুন, এই বার্তা আসা উচিত। আমরা যারা ভারতের মানুষ, তারা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়। হিন্দু যারা প্রকৃত, ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে, বিশ্বাস করতেন। তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা, তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। সুকান্ত বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয়, ভারতের বার্তা নয়। তাই মানুষ তৈরি করুন, ভারতীয় তৈরি করুন, ভারতীয় হিসেবে গর্বিত আমরা যাতে সবাই হই সেটা তৈরি করুন। দেখুন, ববি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি, তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? যদি অস্ত্র রাখা জঙ্গি হয় বাঙালি হিন্দুদের, আমি প্রশ্ন করতে চাই, মহরমের যে অস্ত্রগুলো আসে ওগুলো কি জঙ্গি নয়? ওগুলো কি কিউট অস্ত্র? তো ফিরহাদ সাহেব বলতে পারবেন যে কি মহরমের অস্ত্র নিয়ে আসা হবে না? তার মুসলিম সম্প্রদায় যদি তার বাড়িতে অস্ত্র রাখতে পারে, মহরমে নিয়ে গিয়ে তরোয়াল ঘোরাতে পারে, হিন্দুরা ঘোরালে দোষ কোথায়? জাল আধার ভোটার প্যান কার্ড নিয়ে খাস কলকাতা থেকে গ্রেপ্তার করা হলো এক আফগান নাগরিককে। তার নাম সৈয়দ আকবর খান। এই ব্যক্তিকে টালিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসসিও। পুলিশের তরফে দাবি করা হয়েছে এই ব্যক্তির সমস্ত পরিচয়পত্র জাল। আর এরপরই আদালতের তরফে প্রশ্ন করা হয়, পরিচয়পত্র যদি সব জাল হয়, তাহলে বার্থ সার্টিফিকেটের তথ্য কিভাবে কলকাতা পুরসভার পোর্টালে? 24শে জানুয়ারির মধ্যে তদন্তকারী আধিকারিককে তথ্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। 2020 সালে দিল্লি হয়ে কলকাতা আসে সৈয়দ আকবর খান। কিভাবে মিলল জাল নথি, তদন্ত করে দেখছে পুলিশ। ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, তাতে পোর্টালে লাস্টে একটা জন্ম মৃত্যু government.in বলে একটা আছে, যেটা আমরা সকলেই যদি দেখি তাতে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাবে। তাতে দেখা যাচ্ছে যে ওর নামটা রেকর্ডেড আছে। তাহলে এর থেকে বোঝা যায় বা আমরা জানতে পারি যে ও এখানে জন্মেছে এবং ওর সমস্ত কিছু এখানে অরিজিনাল বলে মনে করি। কিন্তু যখন তাকে অ্যারেস্ট করেছে, কোর্ট জিজ্ঞাসা করলো, তখন কোর্ট বললো যে তাহলে যখন আমাদের ইনভেস্টিগেশন অফিসার বলছেন না এগুলো সব জাল, তখন তাকে জিজ্ঞাসা করলো যদি জাল হয় তাহলে এটা কি করে পোর্টালে দেখা যাচ্ছে, তাহলে বার্থ সার্টিফিকেটটা কিভাবে ইস্যু হলো? এটা কোর্টের প্রশ্ন ছিল 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন আছে, আমাদের বক্তব্য আছে এখানে এসে জন্মেছে, এখানে সবকিছু। তখন কোর্ট বললো যে ওখানকে যে আফগানিস্তানের নাগরিক যেটা দিল্লি হয়ে ঢুকেছে, সেই সম্বন্ধে কি ডকুমেন্টস আপনারা এখন পর্যন্ত কালেক্ট করতে পেরেছে? এটা ঠিকমতো উত্তর দিতে পারলো না। কলকাতা পুরসভার পোর্টালে কিভাবে বার্থ সার্টিফিকেটের ডিটেইলস সেখানে রয়েছে একদম হ্যাঁ। ওটা বলেছে 24 তারিখের মধ্যে, 24 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টডি দিয়েছেন। 24 তারিখের মধ্যে এই সমস্ত ডকুমেন্টস গুলো কোর্টে জমা করতে বলেছেন বা কোর্ট ইনভেস্টিগেশন অফিসারকে দেখাতে বলেছেন।